شريك لك. তালবিয়ার অর্থটা আমরা একটু জেনে নেই, তাহলে ইনশাআল্লাহ সুবিধা হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মানে হলো হাজিরা দিলাম, হে আল্লাহ আমি হাজিরা দিলাম। লাব্বাইকা লা শারীকা লাক, আমি হাজিরা দিলাম আপনার দরবারে হে আল্লাহ, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো পার্টনার নাই, আপনার কোনো সমকক্ষ নাই, আপনার কোনো অংশীদার নাই। ইন্নাল হামদা নিশ্চয়ই প্রশংসা, ওয়ান নি'মাতা এবং নিয়ামত, লাক এটা আপনার, সকল প্রশংসা আপনার, সকল নিয়ামত আপনার। ওয়াল মুলক লাক ওয়াল মুলক এবং রাজত্ব, একচ্ছত্র রাজত্ব এটা একমাত্র আপনার। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক নিশ্চয়ই প্রশংসা, হামদ মানে প্রশংসা, নিয়ামত মানে তো নিয়ামত, মুলক মানে রাজত্ব, এই সব কিছুই আপনার। আল্লাহ ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো পার্টনার নাই, আপনার কোনো অংশীদার নেই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হাজিরা দিলাম হে আল্লাহ আপনার দরবারে, আবারও হাজিরা দিলাম। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক নিশ্চয় প্রশংসা, নিয়ামত এবং রাজত্ব এগুলো সবগুলো একচ্ছত্র আপনার জন্যই। আর বাকি যারা আমরা দুনিয়াতে দেখি রাজা, তারা সব মানে রূপক অর্থে বা বলতে পারেন ফেক সাময়িক সময়, এদের আসল রাজত্ব নয়, আসল রাজত্ব আল্লাহ তাআলার। এই স্বীকৃতি আল্লাহ তাআলার কাছে দেওয়া, এটা হলো পুরো সারেন্ডার করা। ইসলাম যে সারেন্ডার, ইসলামের মিনিং যে সারেন্ডার করা, সেই সারেন্ডার করাটা এই বাক্যের মাধ্যমে আমরা আরো পরিপূর্ণভাবে দিচ্ছি এবং পেশ করছি আল্লাহর কাছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়ার মধ্যে একত্ববাদের সাক্ষ্য দেওয়া হয়, একত্ববাদের স্বীকৃতি দেওয়া হয়। একত্ববাদটাই হলো মুসলমানের মূল আপনার ব্যবধান এবং পার্থক্যের জায়গা অন্যদের সাথে। যে অন্যরা সবাই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, স্বীকার করে, অন্যরা পার্টনার সাব্যস্ত করে। ইমানদার তাওহীদবাদী সে পার্টনার সাব্যস্ত করে না, শরীক সাব্যস্ত করে না, সে একত্ববাদে বিশ্বাস করে। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে আল্লাহ এক। সেই এক এই কথার দেখেন কতবার বলা হচ্ছে, লা শারীকা লাক লা শারীকা লাক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বারবার করে বলা হচ্ছে। মক্কার মুশরিকরা এই হজের সময়, ওমরার সময় যে তালবিয়া পড়তো, সেখানে তারা বলতো লা শারীকা লাক, আল্লাহ আপনার কোনো শরীক নাই, ইল্লা শারীকান হুয়া লাক, কিন্তু একজন শরীক আপনার আছে। তারা যে মূর্তি পূজা করতো একটার সাথে লাগাইতো যে আল্লাহ আপনার কোনো শরীক নাই, তবে একজন আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখেছেন না, যেহেতু আল্লাহ এক অদ্বিতীয়, অতএব ওই শিরকপূর্ণ কথা না বলে আমরা তাওহীদের কথা স্বীকারোক্তি দিব। আলহামদুলিল্লাহ, সেই তালবিয়াটা আমরা পাঠ করতে করতে যাব। আমাদের জীবনে, মননে, স্মৃতিতে, চিন্তায়, আমাদের সবকিছুতে তাওহীদকে গেঁথে নিতে হবে। তাওহীদ এটা ইমানদারের জন্য সম্মানের, শিরক এটা মানবতার জন্য অপমানের। কিভাবে? মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, আমরা কোন মানুষ, কোন সৃষ্টি, কোন প্রতিমা, কোন পাথর, যে কোনো কিছু এটাকে যদি আমরা উপাস্য বানাই, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য এটা অপমান, মানবতার এটা অপমান যে মানবতার কপাল অন্য কারোর সামনে গিয়ে ঠেকবে। তো এই জন্য আল্লাহ তাআলা মানবতাকে সম্মানিত করেছেন তাওহীদ দিয়ে, একত্ববাদ দিয়ে, যে মানুষ শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার সামনে তার কপালকে নত করবে, কারোর সামনে না। এটা মানবতার জন্য সম্মানের। অতএব তাওহীদে বিশ্বাস করা এটা ইমানদারের জন্য, এটা মানব জাতির জন্য সম্মানের বিষয়। আমরা যেটাকে মনে করছি বোঝা হয়তো বা কেউ, সেটা মূলত আমাদের জন্য অনেক বেশি আনন্দের, অনেক বেশি আমাদের জন্য শ্রেষ্ঠত্বের এবং মর্যাদার পয়েন্ট। বিধায় তাওহীদকে আমাদের অন্তরে গেঁথে নিব। তাওহীদ যার ভিতরে যত মজবুত থাকবে, এই ব্যক্তির দুনিয়াতে পেরেশানি তত কম থাকবে, কারণ সে জানে তার সমস্যা সমাধানের মূল সূত্র আল্লাহ রাব্বুল আলামিন। বাস, অতএব সে সেদিকে শরণাপন্ন হবে। কারোর কাছে তার পাওয়া চাওয়া এগুলো এই লেভেলের হবে না যে না হলে সে একেবারে শক হয়ে যে মারা যাবে, আত্মহত্যা করবে, এটা কোনোদিন হবে না। বিকজ সে জানে যে আল্লাহ ছাড়া কেউই আমার পরিপূর্ণ এবং অ্যাবসোলিউট আপন হতে পারে না, আর কেউই আমাকে অ্যাবসোলিউট হেল্প করতে পারে না, একমাত্র আল্লাহই পারে। তো একত্ববাদ মানুষকে নির্ভরতা দেয়, আস্থাশীল করে, মানুষকে অন্যান্য মানুষের প্রতি যে নির্ভরতার কারণে কষ্ট পায় সেখান থেকে রক্ষা করে। হাজারটা উপকারিতা আছে এই তাওহীদে বিশ্বাস করার। বিধায় ইমানদার তাওহীদে বিশ্বাসী হবে। এই তালবিয়া কিন্তু আমাদেরকে সেই তাওহীদের কথাই বলে। আল্লাহর কোনো পার্টনার নাই, সেটা কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো নেককার কবরে শুয়ে আছেন, জীবিত আছেন, তিনি আমাদের কোনো তরায় দেওয়ার ক্ষমতা আছে না। আল্লাহ তাআলার কোনো কন্ট্রাক্টর নাই, আল্লাহর কোনো সাব কন্ট্রাক্টর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এরা পড়ার পর থেকে আমরা এখন থেকে দোয়া চালু হয়ে যেতে পারি। আমি একটা কথা বলি, আমাদের দোয়ার সবগুলো উপলক্ষ এখানে
একত্রিত আছে, সমবেত আছে। আপনি লক্ষ্য করুন, আমরা সফরে আছি, সফরে দোয়া কবুল হয়, এবং আমরা রোজাদার আছি, রোজাদার অবস্থায় দোয়া কবুল হয়। আমরা এরাম করা অবস্থায় আছি। অতএব মনে মনে আল্লাহর কাছে আমাদের দোয়াগুলো আমরা সাবমিট করতে থাকবো, দোয়াগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে থাকবো। আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুলের মঞ্জুর করুন। আমরা একসাথে চলতে গেলে আমাদের কারোর দ্বারা কারোর কষ্ট হতে পারে, আমার দ্বারা আমার আচরণে কেউ কষ্ট বলে সেটা আমি মাফ চাই, মাফ করে দিবেন আল্লাহর জন্য। আমরা মানুষ সবাই সবাইকে ক্ষমা করে সামনে আগাবো ইনশাআল্লাহ। ওমরা যারা আসেন, হজে যারা আসেন, এর আগে যারা ওমরায় আসছেন বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন গ্রুপে, তারা জানেন যে বাণিজ্যিক যে কাফেলাগুলো থাকে সেগুলোর সাথে আসলে বেশিরভাগ সময় না থাকে কোনো মা বাপ, না থাকে কোনো আগাগোড়া ঝগড়া ঝাঁটি, মারামারি, গন্ডগোল, ফাসাদ। আলহামদুলিল্লাহ আমরা এটা একটা শিক্ষা সফরে আসছি বলতে পারি। এখানে আপনারা সবাই আলহামদুলিল্লাহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আপনারা সবাই খুব সম্মানিত মানুষ আলহামদুলিল্লাহ। এখানে প্রত্যেকটা মানুষই আমাদের আলহামদুলিল্লাহ আপন আপন জায়গায় অনেক মহৎপ্রাণ মানুষ এবং অনেক সিনিয়র এবং নানান দিক থেকে অনেক সম্মানিত মানুষ। কিন্তু এরপরও আমরা একসাথে চলতে গেলে কারো তারা কষ্ট করে আমরা মাফ করে দিব এবং সামনে এগিয়ে যাব। আমি আসছি এখানে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য। আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে মানুষকে ক্ষমা করতে হবে। আমাদের এই ট্যুরটা অন্য 10টা ট্যুরের মতো না, এটা একটা শিক্ষা সফর। এখান থেকে আমরা শিখছি এবং একে অন্যদিকে আমরা শেয়ার করছি এবং একে অন্যের প্রতি কেয়ার করবো। আমরা আল্লাহর বান্দাদের প্রতি খেয়াল না করলে আল্লাহ কিভাবে আমাদের প্রতি খেয়াল রাখবে? বিধায় আমরা সবাই সেই মানসিকতা নিয়ে আগাবো ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ে তারা যাওয়ার পর আমরা তালবিয়া পাঠ করতে থাকবো। মক্কায় যাওয়ার পর আমরা কিভাবে পারফর্ম করবো, কিভাবে তাওয়াফ করবো, এই সব বিষয়গুলো আমরা বলবো ইনশাআল্লাহ। ইফতারের পরেও গাড়ি চলমান থাকবে, একটু ইফতারের সময় তেল মোবিল দিয়ে নিই, তারপর ইনশাআল্লাহ আবার 1 ঘন্টা কথা বলা যাবে, কোনো অসুবিধা নেই। খালি গলায় এবং রোজা থেকে খুব বেশি সময় কথা বলা টাফ। তারপর আমরা নিজে নিজে তালবিয়া যতটুকু সম্ভব, খুব বেশি জোরে করতে পারবো না, করতে থাকি ইনশাআল্লাহ। আর আমরা আসরের সালাতের জন্য পথে দাঁড়াবো। এখানে তো লেট হয়ে গেছে। আমি অনুরোধ করবো যারা নতুন এবং হারায় যাওয়ার আশঙ্কা করছেন, তারা অনুগ্রহ করে একা একা চলবেন না। শুধু নতুন বলে কোনো কথা নয়, কেউই একা থাকবেন না, 3-4 জন থাকবেন। ইয়াদুল্লাহি মাআল জামাআহ, হাদিসে আসছে জামাতের সাথে আল্লাহর সাহায্য থাকে। কয়েকজন মিলে থাকলে একটা জামাত হলো, সেখানে আল্লাহর সাহায্য থাকবে। বিধায় কেউ একা একা হবেন না, একা একা কেউ হবে না, 3-4 জন সাথে রাখবেন। একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার হঠাৎ পড়ে যেতে পারেন, সমস্যা হতে পারে, সাথে একজন থাকলে ভালো হয়। এই জন্য মেহরবানি করে আমরা সবাই কয়েকজন আমার